সালাতে আমিন বলতে হবে অনুচ্চ স্বরে, জোরে আমিন বলা যাবে না। জোরে আমিন বলার নাকি কোনো হাদিস নেই, ওনারা বলেন এরকম। অথচ জেহেরি সালাতে ইমাম মুক্তাদি সবাই আমিন বলতে হবে, উচ্চ স্বরে বলবে, দীর্ঘ আওয়াজে বলবে। ইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আমরা বলি যেই সালাতে সরবে উচ্চ স্বরে কিরাত পাঠ করা হয় সেই সালাতকে বলা হয় জেহেরি সালাত। আর যেই সালাতে আস্তে নীরবে কিরাত পড়া হয় সে সালাতকে বলা হয় সিররি সালাত। অর্থাৎ জেহেরি সালাতে ইমাম মুক্তাদিরা উচ্চ স্বরে দীর্ঘ আওয়াজে আমিন বলবে, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আর সিররি সালাতে আস্তে নীরবে আমিন বলবে, এটাই সুন্নতি তরিকা। যেই ব্যক্তি এই নিয়ম অনুসরণ করলো না, অর্থাৎ জেহেরি সালাতে দীর্ঘ আওয়াজে উচ্চ স্বরে আমিন বলল না, সে আল্লাহর রাসূলের শেখানো পদ্ধতির বিপরীত করলো। কারণ ওয়াইল ইবনে হুজুরিন قال سمعت النبي صلى الله عليه وسلم قرأ غير المغضوب عليهم ولا الضالين فقال آمين ومد بها صوته। আল্লাহর নবীর সাহাবী ওয়াইল বিন হুজুর তিনি বলছেন, আমি আল্লাহর রাসূলকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন এটা পড়ার পরে সালাতে আমিন বলতে শুনেছি। আর তিনি আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু তার আওয়াজকে টেনে বলেছিলেন, আওয়াজ করে বলেছিলেন, এটা আমি শুনেছি। বলেন তো শোনা কথা কেমন হয়? আল্লাহর নবী যে বললেন এটা শুনেছি, তিনি দীর্ঘ আওয়াজে আমিন বলেছিলেন উচ্চ স্বরে। হাদিস তিরমিজি পর্ব 2 আমিন বলা অধ্যায়, অধ্যায় নাম্বার 72, হাদিস নাম্বার 248। হাদিসের মান সহিহ। ওয়াইল ইবনে হুজুর থেকে আরেকটি হাদিস রয়েছে, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছি। সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু عليه وسلم فلما قال ولا الضالين قال آمين فسمعناها منه। আল্লাহর নবীর সাহাবী বললেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছি, যখন তিনি পড়লেন ওয়ালা দাল্লিন তখন তিনি বললেন আমিন, যা আমরা সবাই শুনলাম। কারা শুনলো? আমরা সবাই শুনেছি, শুধু আমি একা শুনিনি। এই হাদিস ইবনে মাজাহ বর্ণনা করেছেন আমিন বলা অধ্যায় 14 এবং হাদিসের পর্ব নাম্বার 5 হাদিস নাম্বার 703। হাদিসের মান সহিহ। তাহলে বোঝা যায় আমিন বলতে হবে। আমিন জোরে না আসতে? বাবা আপনাদের এত হিংসার কোনো কারণ হওয়ার কথা নয়। আমরা জানি ইসলাম নাজিল হয়েছে মক্কা এবং নাকি বাংলাদেশে? দিল্লিতে? বাংলাদেশের কোন প্রান্তে কি ইসলাম নাজিল হয়েছে? নাকি ভারতের কোন জায়গায় ইসলাম নাজিল হয়েছে? ইসলাম নাজিল হয়েছে কোথায়? মক্কা এবং মদিনায়। অথচ আপনারা দেখেন টিভিতে এখনো সালাত দেখা যায়, মক্কা মদিনায়ও জোরে আমিন হয়, সেখানেও জোরে বলা হয়। আমাদের সাথে হাদিসের মিল রয়েছে। আপনারা বলতে পারেন যে এমনটি কেমন হতে পারে? দেখুন হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা হয়। আপনারা বলতে পারেন বুখারীতে তো আর জোরে আমিনের হাদিস নাই, ওটা আবু দাউদে আছে, ওটা তিরমিজিতে আছে। তাহলে চলেন বুখারীতে যাই। 780 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 780 নম্বরে একটা হাদিস উনি নিয়ে এসেছেন। হাদিস নিয়ে আসার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেই বলছেন যে আবু হুরায়রা রাবি ইজা আম্মানাল ইমাম ফাআমিনুহু, ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলো, কারণ ওই সময় ফেরেশতারাও আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, ওই সময় ফেরেশতারাও আমিন বলেন, তখন তোমরাও আমিন বলো। তোমাদের আমিন বলা আর ফেরেশতার আমিন বলা যদি এক হয়ে যায়, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন তো হাদিস কিসের?
হাদিস বুখারীর। এই হাদিসটা হয়তোবা আমাদের অনেক দিনী ভাইরা বুঝতে পারে না। তারা বলে যে এই হাদিসে জোরে আমিনের কথা বলা হয় নাই, এই হাদিসে জোরে আমিনের কথা বলা হয় নাই। এই দেখুন আমি এখানে নোট করেছি, মূলত এটা আরবি কিতাব। শুধু আপনারা নয়, যারা অনলাইন থেকে ইন্টারনেটের মাধ্যমে দেখছেন তারা দেখুন, এখানে অধ্যায় কায়েম করেছেন ইমাম বুখারী, বাব জাহরুল ইমাম বিতামিন, ইমামের জোরে আমিনের অধ্যায়। কার জোরে আমিনের অধ্যায়? ইমাম বুখারী অধ্যায় কায়েম করছেন। উনি এই হাদিস বুঝতেন যেটা জোরে পড়তে হয়। এরপরে উনি এখানে বললেন ক্বালা দুআউন আমিন, ক্বালা তাউ আমিন দুআউন। আতা রাহিমাহুল্লাহ বলছেন আমিন দোয়া, আমিন দোয়া এ কথা ঠিক আছে। আম্মান ইবনে জুবাইর ওমান ওয়ারাহু হাত্তা ইন্না লিল মসজিদ লালাজ্জা। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন সালাত আদায় করতেন তিনারা শুনতেন, যখন তারা মসজিদে আমিন বলতেন, আমিনের কারণে ইন্না লিল মসজিদ লালাজ্জা, মসজিদে গুম গুম আওয়াজ হতো। বলেন তো মসজিদে কি আওয়াজ হতো? আস্তে যদি বলেন গুম গুম আওয়াজ হবে। এই অধ্যায়ের অধীনে ইমাম বুখারী হাদিস এনেছেন এটা। শুধু তাই নয়, এরপরে তিনি আরেকটা অধ্যায় কায়েম করেছেন। ওই অধ্যায়ে গিয়ে উনি সেখানেও অধ্যায় বেঁধেছেন এভাবে। এখানে বললেন যেখানে ইমামের জোরে আমিনের অধ্যায়, অন্য জায়গায় বললেন জাহরিল মামুমি বিতামিন, মুক্তাদির জোরে আমিনের অধ্যায়। অর্থাৎ বোঝা যায় তারা এই হাদিস বুঝতো, তারা বুঝতো ইমাম মুক্তাদি সবাই জোরে আমিন বলবে, শুধুমাত্র আমরাই বুঝতে পারি। আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পারি নাই। এখন আমি ওনাকে প্রশ্ন করি, বলেন তো বাবা, ইমাম বুখারী বেশি হাদিস বোঝে না আমরা বেশি হাদিস বুঝি, নাকি আমাদের হুজুরেরা বেশি বোঝে? জোরে বলেন, কে বেশি বোঝে? হাদিস কি ইমাম বুখারী যিনি লিখেছেন উনি বেশি বোঝেন না আমরা বেশি বুঝি? ওই ইমাম বুখারী তিনি অধ্যায় কায়েম করেছেন 780 নম্বর হাদিস, ইজা আম্মানাল ইমাম ফামিনু। ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলো, কারণ ইমামের আমিন শেষ হলে ওই সময় মালাকরা আমিন বলে। আবার একজন যুক্তি দেয় মালাকরা কি জোরে বলে? আচ্ছা, মালাকরা জোরে বলে না আস্তে বলে? আল্লাহ কি ওটা জানতে বলেছেন? আল্লাহ বলেছেন ওই সময় মালাকরা আমিন বলে, আস্তে বললে বলে আর জোরে বললে বলে। আমরা ওটা জানি না, যেভাবে বলার সেভাবে বলে। ওই সময় তোমরাও আমিন বলো, যদি তোমাদের আমিন আর মালাইকার আমিন এক হয়, গুফিরুল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে বোঝা যায়, এরপরে দেখা যায় আমরা বলতে পারি যে না, আমিন এর বিরোধিতা বাবা করেন না। আমিনের বিরোধিতা কিন্তু মুসলমানদের জন্য সাজে না। এই বিরোধিতা ইহুদিরা করত, এই বিরোধীরা তারা করত। আপনারা আমার উপরে রাখবেন না বাবা। 885 নম্বরে আমিনের হাদিসটি রয়েছে। 885 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলে দিয়ে গেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ালা দলিন করার পরে আমিন বলতে শুনেছি। কে বলছেন? আলী রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 4 খলিফার ভিতরে যিনি শেষ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনিও বলতেন যে আমি আমিন বলতে শুনেছি। এরপরে দেখবেন আরেকটি হাদিস আছে 856 নম্বরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, দেখেন তিনি কি বলেন। তিনি বলছেন যে শোনো, আনা আয়েশা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على السلام والتامين। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইহুদিরা তোমাদের কোন ব্যাপারে এত হিংসা করে না যত তারা হিংসা করে আমিন নিয়ে, যত তারা হিংসা করে সালাম নিয়ে। তাহলে এই হাদিস প্রমাণ করছে ইহুদিদের স্বভাব হচ্ছে
আমিন ও সালাম নিয়ে হিংসা করা, তাহলে আমাদের ভিতরেও যদি এই হিংসাটা আসে তাহলে মূলত মনে হবে আমাদের ভিতরেও রোগটা আছে, তাই না? আল্লাহ তাআলা যেন আমাদের অন্তর থেকে এই রোগটাকে নষ্ট করে দেন। আপনি আমিন আসতে বলেন, তাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু যারা জোরে বলে এদের বিরোধিতা করেন না। এদের বিরোধিতা করলে এদের বিরোধিতা হয় না, স্বয়ং রাসূলের বিরোধিতা।